আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভিডিওটি একদম স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এই ভিডিওতে ঈদুল আজহার নামাজের নিয়মাবলী বিস্তারিত আলোচনা করা হবে। তো আসুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি কমেন্ট এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং এই রকম নিত্য নতুন ইসলামিক ট্রেন্ডিং ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত যেটা আপনাদের বলবো যে ঈদুল আজহা হলো মুসলমানদের একটি পবিত্র খুশির দিন। বছরে দুটো ঈদ হয় মুসলমানদের, একটা হলো ঈদুল ফিতর এবং অপরটা হলো ঈদুল আজহা। তো এই ঈদুল আজহার নামাজ কি? ঈদুল আজহার নামাজ সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব? তো বন্ধুরা, ঈদুল আজহার নামাজ হলো ওয়াজিব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈদুল আজহার নামাজ কোনো খোলা ময়দানে পড়েছেন এবং সেটাই হচ্ছে সুন্নাত। যদি খোলা ময়দান না থাকে তবে আমরা মসজিদে পড়ব। বিষয় হলো আমরা যে বছরে একবার দুবার ঈদের নামাজ পড়ছি, তো অনেক আমার ভাই আছেন যিনারা ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজের নিয়মগুলো ভুলে যান। তা আপনাদের জন্য ভিডিওটি তৈরি করা, যিনারা একেবারে ঈদুল ফিতরের নামাজ ঈদুল আজহার নামাজের নিয়ম জেনে নিলে আপনি ফিতরের নামাজেরও জেনে নেবেন। তো আসুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো ঈদের দিনে সর্বপ্রথমে আমাদের করণীয় হলো ফজরের নামাজের পরে আমাদেরকে কিছু মুস্তাহাব সমূহ কাজ যদি আমরা করতে চাই তো করতে পারি, সওয়াবের কাজ। যেমন মুস্তাহাসান সুন্নাত কাজ, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অর্থাৎ গোসল করা, সেই দিন গোসল করা হচ্ছে সুন্নাত। সুগন্ধি লাগানো অর্থাৎ আতর ব্যবহার করা ইত্যাদি, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং যদি পারেন তো নতুন পোশাক পরা হলো আরও মুস্তাহাব সুন্নাত। না পারলে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আমরা ঈদগাহের ময়দানে যাব এবং না খেয়ে ঈদুল ফিতরের না খেয়ে ঈদুল আজহার নামাজ পড়া হলো সুন্নাত এবং ঈদুল ফিতরে খেয়ে নামাজ পড়া হলো সুন্নাত। আমরা যদি ফিতরা আদা করে না থাকি তবে ঈদুল আজহার পূর্বে আমরা কোরবানির পূর্বেই নামাজের পূর্বে আমরা ফিতরাগুলো আদায় করে নেব ইনশাআল্লাহ। তো আসুন ঈদুল আজহার যে আমরা ময়দানে যাব একটি রাস্তা দিয়ে যাব, অপর রাস্তা দিয়ে ফিরে আসব। এবার বেসিক যে বিস্তারিত আলোচনা সেটা হলো ঈদুল আজহার নামাজ। ঈদের ময়দানে আমরা পৌঁছে গেছি। তো ইমাম সাহেব সর্বপ্রথমত আপনাদের ইমাম সাহেব তিনি তো আপনাদেরকে জানিয়ে দেবেন কিভাবে আপনি নামাজটা পড়বেন। তো সর্বপ্রথমে আপনি নিয়াত করবেন ঈদুল আজহার নামাজের। নিয়াতটি কি? আরবিতে নিয়াত করলে এইভাবে করবেন যে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল আযহা মা'a সিত্তাতিত তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইqতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা দিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। আর একবার বলে দিই, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল আযহা মা'a সিত্তাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইqতাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। তো ইমাম সাহেব তাকবীরে তাহরিমা দিবেন, আপনারাও ইমাম সাহেবের সাথে সাথে তাকবীরে তাহরিমা দিবেন এবং আপনারা সকলে তাহরিমা বাঁধবেন এবং সানা পাঠ করবেন, দোয়ায়ে সানা। তো দোয়ায়ে সানা হলো এই যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আরেকবার বলি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে ইমাম সাহেব অতিরিক্ত 3টি তাকবীর দিবেন। প্রথম তাকবীরে আপনারা হাত উত্তোলন করবেন কান অবধি এবং হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরে আপনারা কান অবধি হাত উত্তোলন করবেন এবং হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীরে আপনারা কান অবধি
হাত উত্তোলন করে তাহরিমা বাঁধবেন। তাহরিমা বাঁধার পরে ইমাম সাহেব তিনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন এবং বিসমিল্লাহ সহকারে অন্য আরেকটি সূরা পাঠ করবেন। এরপরে রুকু হবে, রুকুতে 3 বার আপনি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। এরপরে রুকু থেকে উঠার পরে রব্বানা ওয়ালাকাল হামদ, তারপরে আপনি সিজদায় যাবেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পাঠ করবেন। এরপরে সিজদা, দুটো সিজদা হবে, সিজদার পরে আপনি দ্বিতীয় রাকাতের জন্য খাড়া হয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে গিয়ে ইমাম সাহেব বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা তেলাওয়াত করবেন এবং বিসমিল্লাহ সহকারে অন্য আরও একটি সূরা তেলাওয়াত করবেন। তারপরে যেটা বেসিক, এইখানে আপনারা অনেক জিনারা আছেন ভুল করে দেন যে এখানে আবার অতিরিক্ত 3টি তাকবীর হবে। তারপরে তাকবীরে আপনারা রুকুতে যাবেন। প্রথম তাকবীর হবে হাত কান অবধি তুলে ছেড়ে দিবেন, দ্বিতীয় তাকবীরে ছেড়ে দিবেন, তৃতীয় তাকবীরে কান অবধি হাত উত্তোলন করে ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে আপনি রুকুতে চলে যাবেন। এবং একটি বিষয় যে একটি তাকবীরে 3 বার তাসবিহ পড়ার সমান গ্যাপ রাখতে হবে, ডিস্টেন্স রাখতে হবে। তো আমরা রুকুতে যাব, দ্বিতীয় রাকাতে রুকু থেকে উঠে আমরা সিজদায় যাব, সিজদায় গিয়ে আমরা আত্তাহিয়াতু এটি পাঠ করব, তারপরে দরুদ শরীফ পাঠ করব, দোয়া মাসুরা পাঠ করব। তারপরে ইমাম সাহেব সালাম ফেরাবেন, আপনারা ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সালাম ফেরাবেন এবং ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনারা একটি তাকবীর পড়বেন, তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটি আপনারা 3 বার পাঠ করবেন। এরপরে ইমাম সাহেব খুতবা দিবেন, প্রথম খুতবা, দ্বিতীয় খুতবা, ইমাম সাহেব খুতবা দিবেন, আপনারা সকলে মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করবেন। এরপরে আমাদের যে সমস্ত সুন্নাতসমূহ কর্ম সেগুলো আমরা করব, একে অপরকে মুসাফা করব, কোলাকুলি করব এবং এই ঈদের দিনে আমরা হাসতে হাসতে ঈদের নামাজ পড়তে যাব এবং হাসতে হাসতে বাড়ি ফিরে যাব। বেসিক একটি আপনাদের ঈদুল আজহা, এটি হলো আরবি শব্দ। প্রথমে আপনাদের বলা উচিত ছিল, শেষে বললাম। ঈদুল আজহা এটি হলো আরবি শব্দ, এর অর্থ হলো ত্যাগ করা। তো আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে এই দিন আমাদের প্রিয় যে জিনিসটি সেটি আমরা কোরবানি করে থাকি, অর্থাৎ আমাদের নিজের হাতে মানুষ করা, নিজের হাতে তৈরি করা একটি হয়তো ছাগল, উট, দুম্বা, ভেড়া, গরু, মোষ ইত্যাদি আমরা বা ভাগা হিসাবে অন্য কারো কাছ থেকে ক্রয় করে নিয়ে আমরা সেদিন আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে হালাল করে থাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র ঈদুল আজহার দিনে ঈদের নামাজ সঠিকভাবে আদা করার তৌফিক দান করেন। মুসলমান ভাইরা, এই চ্যানেলটি আমার একেবারে নতুন চ্যানেল। আমি নিত্য নতুন ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব, আপনারা আমার পাশে থাকবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। যদি নিত্য নতুন ইসলামিক এইরকম ট্রেন্ডিং মাসআলা মাসাইল যদি আপনাদের দরকার হয় তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলের নাম হলো রিয়েল লাইফ ইসলাম ওয়াইটি এবং আমার একটি ফেসবুক পেজ আছে ইসলামিক রিসার্চ সেন্টার। এই পেজে গিয়ে আপনারা ফলো দিয়ে আসবেন, সেখানেও ইনশাআল্লাহ আমি ভিডিও পোস্ট করব।